ইসরায়েলে বর্বরতা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান, গাদ্দার ফ্রান্স, মিশর ও জর্ডানের। তেল আবিব লোহিত সাগরে মার্কিন নৌবহরের হামলার দাবি হুতিদের। ইরান যদি আলোচনায় অগ্রগতি না হয় তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে, বললেন ট্রাম্প। ইসরায়েলে লাগাতার বোমা হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। আমরা গাজাবাসীকে আটকে রাখিনি, তারা যেখানে খুশি চলে যেতে পারবে, বললেন দখলদার নেতানিয়াহু। গাজায় গমের একটি দানাও ঢুকবে না, বলছে ইসরায়েল। এবং গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে ভালো হবে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বর্বরতা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান, গাদ্দার ফ্রান্স, মিশর ও জর্ডানের। গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে মিশর, জর্ডান এবং ফ্রান্স। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহের আমন্ত্রণে কায়রোতে এক বৈঠকে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ওই বৈঠক থেকে ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। এতে বলা হয়, ৩ দেশের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বৈঠকে সকল দেশের নেতারা অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানান, ফিলিস্তিনিদের রক্ষা করতে এবং অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা। জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন্নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ইসরায়েলে হামলা বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করে সকল ধাপ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে, যেন গাজাবাসীর মানবিক সংকট দূর হয়। বাদশাহ আব্দুল্লাহ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ক্রমাগত হামলা সংকট অবসানে সকল কূটনৈতিক এবং মানবিক প্রচেষ্টাকে দুর্বল এবং বাধাগ্রস্ত করেছে, যার ফলে গাজাবাসী আঞ্চলিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। আঞ্চলিক শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ। এর লক্ষ্যে সবসময় রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা সন্ধানের কথা বলেছেন তিনি। আব্দুল্লাহ বলেছেন, এমন পথ খুঁজে বের করতে হবে যাতে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় পক্ষই শান্তির সন্ধান পায়। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেওয়ায় মিশরের প্রশংসা করেছেন জর্ডানের বাদশাহ। এছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠায় আরব বিশ্বকে সমর্থন দেওয়ায় ফ্রান্সকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তেল আবিব লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুতিদের। ইয়েমেনে হুতি গোষ্ঠী তেল আবিব ও মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে। সোমবার ৭ এপ্রিল রাতে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াইয়া সারে এক টেলিভিশন বক্তব্যে জানান, তারা ইসরায়েলের দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা রেড সিতে 2টি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে। তবে মার্কিন পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন প্রতিহত করেছে, যা ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগে নষ্ট করা হয়। ইসরায়েলের সামরিক রেডিও নিশ্চিত করেছে যে ড্রোনটি ইয়েমেন থেকে উড়ে এসেছে। হুতি গোষ্ঠী একে তাদের শক্তি প্রদর্শন হিসেবে দেখছে, বিশেষ করে ইসরায়েলের গাজায় আক্রমণের পরিপ্রেক্ষিতে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক সামরিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এবং তাদের সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। এই পরিস্থিতিতে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের ৭৬ জন বেসামরিক নিহত এবং ১৮২ জন আহত হয়েছে বলে হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হুতি গোষ্ঠী ২০২৩ সালে নভেম্বর থেকে রেড সি, আরব সাগর, বাবাল মান্ডেব প্রণালী ও গালফ অফ এডেনের জলসীমায় হামলা চালাচ্ছে, যা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তাদের সমর্থন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষত ইসরায়েলের গাজায় মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করার পর হুতি গোষ্ঠী তাদের আক্রমণ আরও তীব্র করেছে। ইরান যদি আলোচনায় অগ্রগতি না হয় তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনা বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তিনি বলেছেন এটি পরোক্ষ আলোচনা হবে, তবে একই সঙ্গে এটিকে একটি সুযোগ ও একটি পরীক্ষা বলেও বর্ণনা করেছেন। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই আলোচনা প্রসঙ্গে ওভাল অফিসে বলেন, আমাদের একটি বড় বৈঠক রয়েছে শনিবার এবং আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। যদি একটা চুক্তি হয় তবে সেটা দারুণ হবে। তিনি আরো বলেন, যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানের জন্য সেটা একটি খুব খারাপ দিন হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না এবং যদি আলোচনা অগ্রগতি না হয় তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, এটি যেমন একটি সুযোগ তেমনি একটি পরীক্ষা, বল এখন আমেরিকার কোর্টে। তিনি জানান, ১২ এপ্রিল ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হবে, তবে আলোচনায় কে বা কারা অংশ নিচ্ছেন, আলোচনা কতটা এগিয়েছে, এসব বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
আমরা গাজাবাসীকে আটকে রাখিনি, তারা যেখানে খুশি চলে যেতে পারবে, বললেন দখলদার নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র, সেখানে তারা গাজাবাসীকে আটকে রাখেননি, তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারবে, কিন্তু হামাস তাদের যেতে দিচ্ছে না। সোমবার 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। এরপর নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান। তিনি বলেন, গাজাবাসীকে গাজায় আটকে রাখা হয়েছে, এটি যুদ্ধক্ষেত্র হওয়া সত্ত্বেও তাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমরা তাদের অবরুদ্ধ করিনি, আমরা তাদের আটকে রাখছি না। এই সময় ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে এই দখলদার বলেন, এ দুটি দেশের যুদ্ধ চলার সময় বেসামরিক মানুষকে অন্যত্র সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সাংবাদিকদের সামনে নেতানিয়াহু দাবি করেন, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে, তবে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে মিথ্যা বলছেন তিনি, কারণ এর আগে ইসরায়েলি কর্মকর্তারা আফ্রিকার 3টি দেশের নাম উল্লেখ করে বলেছিলেন তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেসব দেশে দাবি প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলের মিথ্যাচার প্রকাশ করে। নেতানিয়াহু বলেন, গাজার মানুষ নিজের ইচ্ছায় যেখানে যেতে চায় সেখানে যেন আর যেতে পারে সেটি নিশ্চিত করবে ইসরায়েল। নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্পও আবার গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন। এর আগে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি, তখন এই ধরনের কথা বলেছিলেন। এরপর থেকে নেতানিয়াহু বেশ বেপরোয়া হয়ে পড়েন এবং ইসরায়েল গাজায় আবারও হত্যাযজ্ঞ শুরু করে। গাজায় গমের একটি দানাও ঢুকবে না, বলছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে, ফলে উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এর মধ্যে সোমবার ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না। সোমবার 7 এপ্রিল বার্তা সংস্থা আনাদোলের এই প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোতের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তা সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবে এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বর্বরী হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। স্মোট্রিচ বলেছেন, তিনি এখনো গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন। গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে ভালো হবে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ও মালিকানায় থাকলে তা ভালো জিনিস হবে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তি যদি গাজা উপত্যকা নিয়ন্ত্রণ ও মালিকানা নেয় তাহলে তা একটি ভালো বিষয় হবে, বলেন ট্রাম্প। তিনি বলেন, আপনি যদি ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেন এবং এমন অনেক দেশ আছে যারা তা করতে রাজি, তাহলে আপনি একটা মুক্ত অঞ্চল গড়ে তুলতে পারেন। আপনি এটাকে বলতে পারেন ফ্রিডম জোন, এমন একটি জায়গা যেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। তিনি আরো বলেন, তিনি এখনো বুঝতে পারেন না ইসরায়েল কেন গাজা ছেড়ে দিয়েছিল। এটা একরকমের অদ্ভুত জায়গা, বলেন ট্রাম্প। আমি একে বলি দারুণ একটা লোকেশন, কিন্তু যেখানে কেউই থাকতে চায় না। আসন্ন মার্কিন নির্বাচনের প্রচারাভিযানে গাজা যুদ্ধ থামানোর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, আমি চাই যুদ্ধটা থেমে যাক এবং আমার মনে হয় খুব বেশি দূরের ভবিষ্যতে না এটা থেমে যাবে। তিনি জানান, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে তার প্রশাসন কাজ করছে, তবে স্বীকার করেন সব জিম্মিকে মুক্ত করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এদিকে জানুয়ারির অস্ত্রবিরতির সময় কিছু জিম্মি মুক্তি পাওয়ার পর নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন আরেকটি চুক্তির জন্য কাজ করছে যা সফল হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সব জিম্মিকে মুক্ত করব, তবে পাশাপাশি গাজার ভেতরে হামাসের যে দমন নিপীড়নমূলক শাসন তাকে সম্পূর্ণ নির্মূল করা আমাদের লক্ষ্য, যাতে গাজার মানুষ